শরিয়া ভিত্তিক ৫ ব্যাংকের সিংহভাগ মূলধন পাচার হয়ে গেছে। একীভূত করা ছাড়া বিকল্প ছিল না জানালেন গভর্নর। দুষলেন বিগত সময়ের দুর্নীতিকে। রাজস্ব বৃদ্ধি ও কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কোনো ছাড় দেবে না এনবিআর। আয়কর, ভ্যাট ও কাস্টমস আইন সংশোধন। এবং সিউলকে পারমাণবিক সাবমেরিন তৈরিতে মার্কিন সহায়তা বেইজিং ও পিয়ংইয়ং এর উদ্বেগ। বৈদেশিক মুদ্রার মূল্য হার বাড়বে, শঙ্কা বিশেষজ্ঞের। আমন্ত্রণ সবাইকে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন, জানাবো বিস্তারিত। শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংকের সিংহভাগ মূলধন দেশ থেকে পাচার হয়ে গেছে, তাই ব্যাংকগুলোকে একীভূত করা ছাড়া কোনো বিকল্প ছিল না। রোববার রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বের ৪র্থ বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসলামী ব্যাংকিংয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। বিগত সময়ে দুর্বৃত্তায়নের কারণে ইসলামিক ব্যাংকের এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানান তারা। ইসলামিক ফাইন্যান্সের বাজার প্রায় $৫ ট্রিলিয়ন। এর মধ্যে ব্যাংকিং খাতের হিস্সা ৭৩%, আর সুকুক বন্ড রয়েছে 18%। তবে ভিন্ন চিত্র বাংলাদেশে। জনসংখ্যায় মুসলিম বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ হলেও ইসলামিক ফাইন্যান্সের বাজারের তালিকায় 10-এর মধ্যেও নেই বাংলাদেশ। তথ্য বলছে, দেশে ইসলামিক ফাইন্যান্সের আকার $৪২ বিলিয়ন। এর মধ্যে ব্যাংকিং খাতের দখলে প্রায় 90%, আর সুকুকের বাজার রয়েছে 10%। এছাড়া তাকাফুল 0.18 এবং ইসলামিক ফান্ড 0.13%। 6 বছরে 13% CAGR করে বেড়েছে। আনফরচুনেটলি বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্স মার্কেট কিন্তু ঠিক ওইভাবেই কমেছে। বাট একটা জিনিস আমাদের এইখানে ডেভেলপমেন্ট হয়েছে, গত 2020 সালের পরে যখন সুকুক গাইডলাইন করলো বাংলাদেশ ব্যাংক, 24,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক কেবল নিজেই সুকুক ইস্যু করেছে। আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, দেশের ইসলামিক ফাইন্যান্স গত 1 দশকে দুর্বৃত্তায়নের শিকার। ইসলামিক ব্যাংকগুলো থেকে এস আলম সহ কয়েকটি শিল্প গ্রুপ লাখো কোটি টাকা তুলে পাচার করেছে, যে কারণে ব্যাংক মার্জারের বিকল্প ছিল না। As a whole caters to the demands and the needs of our industry, of our small businesses, of our economic sectors, the various the industry. আমানতকারীদের আমানত সুরক্ষিত থাকবে, আবারও এমন আশ্বাস দেন গভর্নর। তার আশা, নতুন সরকারি ইসলামিক ব্যাংক চলবে ভালোভাবেই। If you really want to make Bangladesh Islamic finance. মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। রাজস্ব বৃদ্ধি ও কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কোনো ছাড় দেবে না এনবিআর। ছাড় দেওয়ার এখতিয়ার পরবর্তী সংসদের হাতে, আর সে লক্ষ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমসে আইন সংশোধন করেছে সরকার। রবিবার বিকেলে রাজধানীর এনবিআর ভবনে তৈরি পোশাক সহ নানা খাতের অংশীজনদের সাথে এক বৈঠকে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, দেশি বিদেশি ঋণ অনেক বেশি হওয়ায় রাজস্ব আদায়ে চাপ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। আর রাজস্ব বাড়ানো এবং কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাপ দিচ্ছে বৈদেশিক দাতা ও উন্নয়ন সহযোগীরা। আর তাই কর হার বাড়াতে চায় এনবিআর। পণ্য খালাসের জটিলতা কমাতে HS কোডের 4 ডিজিট মিলে গেলেই পণ্য ছাড় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ব্যবসায়িক অটোমেশনে যুক্ত হলে অনেক সমস্যার সমাধানই হয়ে যাবে। আর বন্ড অটোমেশন কার্যকর হলে অপব্যবহার কমবে বলেও জানান তিনি। এছাড়া বন্ড শাখায় দক্ষ জনবল তৈরিতে দেওয়া হবে প্রশিক্ষণ। পরীক্ষায় অকৃতকার্যদের চাকরিচ্যুত করা হবে। আমাদের পিছনে বলা হয় যে আমরা প্রচুর ট্যাক্স ছেড়ে দিই, যেটাকে অপ্রতিগত, এবং এটা গত 50 বছরে আমরা ক্রমাগত দিয়ে এসেছি। এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য, যাতে আমাদের কালেকশনটা প্রপার হয়, আমরা এই বছর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার মানে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি। সেই পলিসির আলোকে আমরা আয়কর আইনও সংশোধন করেছি। আয়কর আইন না, আয়কর আইন, ভ্যাট আইন, কাস্টমস আইন সবগুলো সংশোধন করেছি। এবং সেখানে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে এনবিআর আর কোনো এক্সামিশন দিতে পারবে না। জলবায়ু প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য যে $300 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে তা দয়া নয়, এটি অধিকার। ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনের আলোচনায় উঠে এসেছে এই বিষয়টি। বাংলাদেশ জলবায়ু প্রভাব মোকাবেলায় কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে তা বৈশ্বিক সম্মেলনে তুলে ধরেছেন সরকারের প্রতিনিধিরা। তবে তহবিলের অর্থ পেতে করা হচ্ছে বৈশ্বিক অভিযোগ পরিকল্পনা। জলবায়ু সম্মেলন থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন।
আমাজন জঙ্গলের পাশে ব্রাজিলের বেলেবে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে জাতীয় পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে ধরা হচ্ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা এবং ক্ষতিপূরণ আদায় সুনির্দিষ্ট দাবি নিয়ে কাজ করছে প্রায় ৭৪টি দেশ। বাংলাদেশ থেকে পরিবেশ, পররাষ্ট্র, অর্থ, দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়েছেন। জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষার দাবি জোরালো করার উপর জোর দেন তারা। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ তাদের জন্য একটা কম্প্রিহেন্সিভ গ্লোবাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করা, যেটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলা উপকৃত হতে পারে। বর্তমানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যা হচ্ছে এবং সেসব সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, সেই বিষয়গুলো, সেই ইস্যুগুলোই আসলে আমরা তুলে ধরছি। জলবায়ুর ক্ষতির প্রভাব মোকাবেলায় প্রতিনিয়ত বাংলাদেশ কত দিক দিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে তা আন্তর্জাতিক এই ফোরামে তুলে ধরছেন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার। যে অর্থায়নটা তাদের করতে হবে সেটা কোনো দয়া নয়, এটা কোনো নেগোসিয়েশনের বিষয় না, এটা আসলে দেয়াটা তাদের একেবারে, এটা আমাদের জাস্টিসের প্রশ্ন। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানও। জলবায়ুর প্রভাবে দিন দিন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, এমন শঙ্কার কথা উন্নত দেশের নজরে আনছেন তারা। লস এন্ড ড্যামেজ এবং অ্যাডাপ্টেশনের ফান্ড বৃদ্ধির জন্য আমাদের দাবিটা থাকছে যে ৭৪টি দেশ এই দেশের ভালনারেবিলিটি গুলোকে হাইলাইট করে রাইট বেসড অ্যাপ্রোচের মাধ্যমে এগুলোর সলিউশনের দিকে যাবার জন্য আমাদের দাবি। এদিকে জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনেও আদিবাসী সম্প্রদায় মানববন্ধন করেছে সম্মেলনের মূল গেইটে। বড় কোম্পানিগুলো ও অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও তাদের ভূমি ধ্বংস হচ্ছে, এমন দাবি বিশ্ব নেতাদের কাছে তুলে ধরতে চান তারা। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ কিভাবে তাদের এই ক্ষতির মুখোমুখি হবে সে দাবি তুলছেন উন্নত দেশগুলোর কাছে বরাবরের মতো এবার এবং আগামী বছর কিভাবে তারা এই জলবায়ু প্রভাব পেতে পারেন তা নিয়ে দেন দরবার করা হচ্ছে উন্নয়নশীল ৭৪টি দেশকে সাথে নিয়ে উন্নত দেশগুলোর সাথে। ব্রাজিলের বেলেম শহর থেকে শামাদ ইয়াসমিন, নিউজ 24। ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরে প্রায় ১৮,০০০ কোটি টাকার নতুন আমানত সংগ্রহের মাধ্যমে ১,৮০,০০০ কোটি টাকার আমানতের মাইলফলক অতিক্রম করে ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে রয়েছে। আর এছাড়া ইসলামী ব্যাংক রেমিটেন্স সংগ্রহেও শীর্ষস্থান ধরে রেখেছে। রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ব্যবসায়িক পর্যালোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবায়েদুর রহমান এসব কথা জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরিতে যুক্তরাষ্ট্রের সহায়তার বার্তায় উদ্বেগ জানিয়েছে চীন এবং উত্তর কোরিয়া। তারা বলছে এটি কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও বাড়াবে, নষ্ট করবে আঞ্চলিক স্থিতিশীলতাও। বিশেষজ্ঞরা বলছেন চুক্তিটি দক্ষিণ কোরিয়ার জন্য স্বস্তি এনে দিলেও বৈদেশিক মুদ্রার মূল্য হার বাড়ার শঙ্কা রয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির জেরে সিউলকে পারমাণবিক সাবমেরিন বানানোর অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত করেছেন প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করার বিষয়টিও। ওয়াশিংটন সিউলের এই যৌথ পদক্ষেপ দেশের অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলছে দক্ষিণ কোরিয়া। সিউল ওয়াশিংটনের এই কৌশলগত সম্পর্ক যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের পর পারমাণবিক সাবমেরিনের অধিকারী দেশের তালিকায় নাম উঠতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার। যদিও এই তালিকায় আছে অস্ট্রেলিয়াও। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে এ নিয়ে চুক্তিও করেছে ক্যানবেরা। তথ্য বলছে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিনগুলো প্রচলিত ডিজেল সাবমেরিনের চেয়ে অনেক দ্রুত ও দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম, যা দক্ষিণ কোরিয়ার নৌসক্ষমতা আশাতীতভাবে বাড়াবে। এতেই নাখোশ প্রতিবেশী চীন ও উত্তর কোরিয়া। তারা বলছে এর মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে, উত্তেজনা বাড়বে কোরীয় উপদ্বীপে। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি দক্ষিণ কোরিয়ার জন্য স্বস্তির হলেও চ্যালেঞ্জও রয়েছে।
দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে $200 বিলিয়ন নগদ কিস্তিতে পরিশোধ করতে হবে, যা কোরিয়ান মুদ্রা ওয়েনের উপর চাপ সৃষ্টি করবে। এতে মুদ্রার মান কমতে পারে। তবে এই চুক্তি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরো গভীর স্তরে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। মৌলভীবাজারে টমেটোর আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে, আর এবার শীত মৌসুমে অন্তত 100 কোটি টাকার টমেটো বিক্রির আশা করছেন তারা। তবে অভিযোগ রয়েছে, টমেটো আবাদী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি তারা। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।